আসসালামু আলাইকুম। আমাদের মশাখালী ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা চলে এসেছি আপনাদেরকে মশাখালী ২ নং ওয়ার্ডের যে মানুষের যে ভোগান্তি বা মানুষের যে চলাচলের রাস্তার যে বেহাল দশা সেটা আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো এলাকার মানুষ প্রায়ই অনুরোধ করে তাদের যে এই ভোগান্তির নিয়ে আসলে একটা প্রতিবেদন তৈরি করার। তো আমরা আসলে চেষ্টা করেছি তাদের পাঠানো ভিডিও থেকে আজকে আমরা এটা তুলে ধরার জন্য। তো আজকে আপনারা দেখতেই পাচ্ছেন যে এই বর্ষাকালে যে মশাখালী ২ নং ওয়ার্ডের যে কি একটা অবস্থা, কি ভোগান্তি। রাস্তায় মানুষ আসলে ১ থেকে ১.৫ কিলোমিটার জায়গা মানুষ প্রায় এখানে জুতা হাতে নিয়ে হাঁটতে হয় এই ২০২৪ সালে এসে। তো এই দুনিয়া আসলে অনেক বেশি স্মার্ট হয়ে গেলেও তো আমাদের এই এলাকাটা এখনো অনেক বেশি পিছিয়ে এবং অনেক বেশি ভোগান্তি নিয়ে মানুষ আসলে চলাফেরা করছে। মানুষের দিন যাপন হচ্ছে আসলে যুদ্ধ করে এক পর্যায়ে। তো তারা আসলে সবসময় কোথাও বের হইলেই জুতা কাঁধে বা জুতা মাথায় নিয়ে আসলে বের হইতে হয়। তাদের যে ভোগান্তি, তাদের যে কষ্টের কথা আসলে তারা এই ভিডিওর মাধ্যমে তাদের আক্ষেপ এবং অসহায়ত্বের কথা আপনার শুনলে, সামনে থেকে শুনলে আপনার চোখ দিয়ে কান্না চলে আসবে। আপনার মনে হবে যেন আমি নিজ থেকে আসলে কোনো কিছু করার যদি তৌফিক থাকতো তাহলে আমি করে দিতাম। তো এমন একটা অবস্থা। তো তাদের কথা হচ্ছে যে আমরা জনপ্রতিনিধি নির্বাচন করছি, আমরা ঠিকমতো কর দিচ্ছি, আমরা ঠিকমতো ভোট প্রয়োগ করছি, আমরা সরকারের সকল ধরনের আইন রীতিনীতি সবকিছু মেনে চলছি, তাহলে আমাদের কেন এই ভোগান্তি? এই পার্শ্ববর্তী যে ইউনিয়ন লঙ্গাইর ইউনিয়নের সকল রাস্তা পাকা হয়ে গেছে, বা এই রাস্তাগুলো তো এত পাকা না হলেও একটু ইটের সোলিং বা মানুষের যে চলাচলের একটা ব্যবস্থা, সেই ব্যবস্থা তো অন্তত পক্ষে করা যায়। তো আমরা প্রতিনিয়ত জনপ্রতিনিধি নিয়ে মানে নির্বাচিত করছি এবং আমরা তাদেরকে ভোট প্রয়োগ করছি, ততটুকু নেই আমাদের কাজ। আসলে আমাদের উন্নয়নের জন্য বা আমাদের দেখভালের জন্য আসলে খেটে খাওয়া মানুষের যে আর্তনাদ, এই আর্তনাদ শুনলে আপনার হৃদয়ের রক্তক্ষরণ হবে। আশা করছি আপনারা কাছাকাছি আসবেন, অন্তত বুঝার চেষ্টা করবেন যে আমাদের এলাকার জনগণ কেমন কষ্টে আছে, তাদের যে আর্তনাদ, তাদের যে দুঃখ কষ্টের যে অবস্থাটা কীরকম সেটা অন্তত দেখার জন্য চেষ্টা করবেন। প্রতিনিয়ত তারা জীবন যুদ্ধে আসলে সংগ্রাম করে যাচ্ছে, কিন্তু এই রাস্তা বা তাদের যে ভাগ্যের যে উন্নয়ন সেটা আসলে হচ্ছে না। এই মশাখালী ২ নং ওয়ার্ডের যে অবহেলিত মানুষ, তারা আসলে অনেক বেশি ভোগান্তি এবং অনেক বেশি কষ্টে আছে। তো তাদের যে আর্তনাদ, তাদের মুখেই শুনুন যে তারা আসলে কি বলে। স্মার্ট বাংলাদেশ লেংডি গাইছিয়া জুতা হাতে লিয়ে ঘুরতেছি। আরো কত ভিডিও ওর সামনে তার জ্বালা হালানি দরকার তো আরো কত নিতে বেশি লড়াইও না। জুতা খুললে লো সাউ গুলা জুতা বরা জুতা আর কেরবো তার ওই জ্বালা হালানি দরকার দাঁড়ান যা জ্বালা হালাই তো খেদ্দ যাইব খেদ্দ যাইব সব বিষয় দাঁড়ান যাইব আগুনে 49 মোবাইল ঠিক করে দরকার তারপর দর্শি হ্যাঁ দিন লাগে এই রাস্তার অবস্থা সুন্দর হয়ে যাবে, আরো সুন্দর হয়ে যাবে। স্মার্ট বাংলাদেশ ডিজিটাল গভর্নমেন্ট উন্নয়নের রূপকার ওরে বাবা বুঝো নাই দেওয়াল আমার টাইম জায়গা তুমি যাও যাও। তো স্থানীয় সম্মানিত জনপ্রতিনিধি যারা আছেন, যাদেরকে আসলে এই মেহনতি মানুষরা ভোট দিয়ে নির্বাচিত করেছে ৫ বছরের জন্য, যাদের কাছে তাদের জিম্মার দায়িত্ব যাদের কাছে দিয়ে দেওয়া হয়েছে, তারা আমাদের একটাই অনুরোধ, আপনারা এলাকায় আসবেন এবং তাদের খোঁজখবর নেবেন। খোঁজখবর নিয়ে দেখবেন যে তারা আসলে কি রকম অবস্থায় আসলে তারা দিন যাপন করছে। এই দায়িত্বের যদি আপনার হয়, হয়তো বা এই মানুষের কাছে বা কারো কাছে জবাবদিহিতা না করতে হলেও তো উপরের আল্লাহর কাছে একদিন হলেও কিন্তু জবাবদিহিতা করতে হবে এবং আল্লাহর কাঠগড়ায় কিন্তু আপনাকে দাঁড়াতে হবে। তো আশা করছি আপনারা আসবেন এবং এই এলাকার মানুষের দেখভাল বা দেখার চেষ্টা করবেন যে তারা আসলে তাদের প্রতি একটু আপনাদের বুড়া বুড়া মুরব্বী স্যাংরা জোয়ান সুন্দর শার্ট পরে জুতা দিয়ে হাত লইয়া যাইতেছে। এই হলো রাস্তার হাল। মাঝে মাঝে মনটা চাই কলে নাঙ্গলাই না সইয়া খাল বানাই না নৌকা চালাই, তাও বালা। এই রাস্তা ফেঁক করা নিচ্ছে পানি থাই বালা। এই করুণ দশা আমাদের মশাখালী ২ নং ওয়ার্ডের। অন্য অন্য এলাকায় আছে কম, বিগত ১৫ বছরে আমাদের মশাখালী ২ নং ওয়ার্ডে একুরি মাটিও ভরে নাই। এবারে খালি ভুট্টা লাগিয়ে এই যে চেয়ারম্যানে পরে মাটি কাটায় পরে ভুট্টা দেন, এবারে দাঁড়িয়ে দিই হাত লই আইস
কিয়া হয়তো বারণ জানা তো ওই যে তোমরা তো মেম্বার চেয়ারম্যানে ভোট দেও তো রাস্তার কথা কইতারো না ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন এবং এই মেহনতি মানুষদের পাশে চেষ্টা করবেন, যার যার প্রান্ত থেকে সবাই চেষ্টা করবেন এবং আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।